ও ভোমল, হ্যাঁ বাবা বলো। যে শ্রীরামপুর থেকে যে কাকাবাবুর আসার কথা, এসে গেছেন? হ্যাঁ বাবা, এতক্ষণ তো এসে যাবার কথা। না না না, ছোট দাদু তো অনুষ্ঠান বাড়ি চেনেন না। আমার মনে হয় সোজা বোধহয় বাড়ি চলে গেছে। বাড়িতে মানে বাড়িতে কেউ আছে? হ্যাঁ, মারা তো আছে। ও মারা এখনো বাড়িতে? বাবা বাবা, অতিথি অভ্যাগতরা আসছে করে বাড়ির গিন্নিরা তাদের আপ্যায়ন করো, তা না ওনারা এখনো সাজছেন আর এসে কাজ নেই। হ্যাঁ, আরে মল্লিক বাবু, আচ্ছা এটা কি হলো? হ্যাঁ, এ তো বলা যেতে পারে আপনাদের বাড়িরই অনুষ্ঠান, এত দেরি করে আসতে আছে। হ্যাঁ বলুন দেখিনি। হ্যাঁ এই তো দত্তবাবু, এই কি একা কেন? গিন্নি কোথায়? পেছনে পাড়ার মহিলাদের সাথে আসছেন। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। এই যে তুমি এখানে সেজে গুজে গায়ে সেন্ট মেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছো? হ্যাঁ, প্রথম ব্যাচটা কখন বসবে খোঁজ নিয়েছো? হ্যাঁ, যেটাকে না দেখবো সেটাকে নিয়েই একবারে টেনশনে। বাবা তুমি হ্যাঁ? টেনশন কেন করছো? ফার্স্ট ব্যাচ তো সন্ধ্যে 7টায় বসছে। আমি টেনশন না করলে আর কে করবে? এই তো আসুন 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 আসুন। বাবার কি হয়েছে? বাবার বয়স হয়ে যাচ্ছে তো। না না, বয়স যত বাচ্চা টেনশনটা বাবার তত বাচ্চা। এটাই বাবাকে নিয়ে না কিছুতেই বোঝাতে পারে। আমি না খাবারের দিকটা ওদিকে দেখছি। হ্যাঁ, আপনারা কিন্তু কোনো রকম সংকোচ করবেন না। নিজেদের বাড়ির মতন মনে করে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। হ্যাঁ, সবাইকে বলবেন, আপনারা একটু দেখে শেখে বরং করবেন। হ্যাঁ, সবাইয়ের জন্য। ঠিক আছে, আমি আমি বেরিয়ে গেলাম। আমি ওদিকটা দেখছি। হ্যাঁ, আসুন 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 আসুন। আচ্ছা, শুভ কথা বলুন তো। শুভ তো এখানেই ছিল, আসলে গাড়ির চাবিটা লাগবে। ও এক্ষুনি তো ওইদিকে গেল। এদিকে গেল? হ্যাঁ। আমি তো এদিক দিয়ে এলাম। দেখুন 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 দেখুন। আরে বাবা, আসুন আসুন আসুন, নমস্কার, ভেতরে যান। আসুন আসুন আসুন। হ্যাঁ, তা এতক্ষণ আসার আপনার সময় হলো? হ্যাঁ, আর বলবেন না, অনেক দূরের পথ তো, তারপর ট্রেনটা এমন লেট করলো, ওই জন্যই। যাকে যাকে এসছেন, ভেতরে যান। আসলে আপনারা যে সবাই এসছেন না, আমার খুব ভালো লাগছে। আসুন ভেতরে যান। আর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভালো কথা, আপনারা অনুষ্ঠান বাড়ি চিরে এলেন কি করে? আপনারা কি সোজা বাড়ি গিয়েছিলেন? না না, আমরা ওদিকেই যাচ্ছিলাম আপনাদের বাড়ির দিকে। আচ্ছা। তবে আপনাদের বাড়ির কারো একজনের সঙ্গে দেখা হয়ে গেল, তিনি আমাদের এটা দেখে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেতরে যান। মেয়ে আছে, খুব আনন্দ পাবে। যান। এসো আসুন আসুন। এসো সবাই, এসো আসো। নিজের বাড়ি মনে করবেন। চলুন চলুন চলুন। নমস্কার। আরে আই পটলা। এই ছুটকি, ওইটা কাজলের বাপের বাড়ির সবাই এসে গেছে। মা, তাই তো। হ্যাঁ হ্যাঁ, পাঁচি বলছিল কিন্তু বাড়ি থেকে কিন্তু পাঠিয়ে দিয়েছে। ভালো করেছো। কিন্তু ওরা বাইরে দাঁড়িয়ে আছে কেন মা? ওদেরকে ভেতরে কেউ যেতে বলেনি নাকি? যাও যাও, তুমি বলো, বড় বলো বলো বলো। ও দিদি ভাই, আচ্ছা দেখো, আজকের দিনে তো অন্তত একটু ভালো জামা কাপড় পরে আসতে পারতো। মেয়ে শ্বশুর বাড়ি আসছে বলে কথা। ঠিক আছে মেজো, ওদের ওদের যা আছে তাই পরে এসছে। বেশি বাড়াবাড়ি করলে আবার মনে হতো টেক্কা দিচ্ছে। ছাড়। কি উর্বশী, নিজের চোখে সব দেখে মনটা ভালো লাগছে তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না চন্দন দাদা। আমার কাজের বিয়েতে এত লোকজন, এত হয়েছে, এত আলো। আর সে পাই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আখেরে পানি ফেলিছ কাহিকি? হ্যাঁ, আরে বাবা, তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? আরে সর্বপ্রথমে আমার সব ওই ঝিও ঠিকা দেখিব, তার নিকটে যাব, তা না এখানে বসে বসে কান্দিছ। মু আর কান দেবেনি। চলো সমস্ত ভেতরে চল। চল চল। উর্বশী, হ্যাঁ, গোটে কথা ଅଛି। কন হলো? মুখ হয়েছে। উর্বশী দিদি, এখানে তো তোমার সেই বড় লোক দিদিটার সঙ্গে দেখা হবে। চুপ চুপ, কাকা কখনই সে কথা, তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। দেখো দেখো উর্বশী, আমি কিন্তু একটা কথা বলছি।
আজ যদি তোমার বড়লোক দিদি এদিক সেদিক কিছু একটা বলে, তাহলে কিন্তু আমি অন্তত সবার সামনে হাটে হাড়ি ভাঙবো বলে দিই। আমি তোমার পায়ে ধরছি চন্দন দাদা, এরকম কাজ তুমি করো না। দেখো, ওর মেয়ের সঙ্গে আমার মেয়েকে এক বাড়িতে সংসার করতে হবে। আমার দিদিকে তো আমি জানি, ওর মতো প্রতিহিংসা পরায়ণ মেয়ে খুব কম আছে, ও খুব স্বার্থপর। আর ওর যদি স্বার্থে ঘা লাগে, ও পারে না এমন কোনো কাজ নেই। আর একটা কথা, তাছাড়া কাজু তো এসবের কিচ্ছু জানে না। ও যদি জানলে আমার দিকে আঙুল তোলে যে আমি কেন ওকে কিছু বলিনি, তাহলে ওমাই কি, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাওনি? হ্যাঁ হ্যাঁ, আরে থাক 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 থাক। ভেতরে যাওনি কেন তোমরা? ওরে বাবা রে বাবা, তোমরা সবাই মিলে তোমার মেয়ের বিয়েতে এসেছো, খুব খুশি হয়েছি। ভালো করে খাওয়া দাওয়া করবে কিন্তু। আপনারা যে আমাদের মেয়েকে আপনাদের পায়ে আশ্রয় দিয়েছেন, সেই আনন্দেই তো উর্বশী দিদি কেঁদে করে চোখ ফুলিয়ে ফেলেছে। থাক থাক থাক, এখন আর তো কান্নাকাটি করতে হবে না। চলো ভেতরে চলো, চল 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 চল, এসো এসো, সকলে এসো, ভেতরে এসো। আচ্ছা, এই এত গয়না কি তোমার শ্বশুর বাড়ির লোক দিয়েছে? কাকা বৌমা, ও জেঠিমা, হ্যাঁ এই যে দেখুন হাতের এই নোয়াটা, হ্যাঁ, মুখ দেখে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। আর এই একজোড়া বালা, আর এই যে গলার নেকলেসটা, এইটা আশীর্বাদিতে দিয়েছে শ্বশুরবাড়ি থেকে। আচ্ছা, আর বাকি যা গয়না দেখছেন জেঠিমা, সবই আমার বাপির দেওয়া। শুধু গয়না না জেঠিমা, দান সামগ্রীতে আর যা যা লাগে সব, মানে খাট, আলমারি, এই সব আর কি। ওমা, তাই নাকি? হ্যাঁ, আসলে কি বলুন তো জেঠিমা, ওর মায়ের তো তেমন সামর্থ্য নেই না। আর এমন একটা বাড়িতে বিয়ে হয়েছে, যদি একটু সমান সমান না দেওয়া হয়, তাহলে তো বড় খারাপ দেখায়, বলুন না। তোমার বাবা হঠাৎ গয়না ওকে দিতে গেলেন কেন? আরে দিদি, এতক্ষণ ধরে তুমি শুনলেটা কি গা? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও জেঠিমা, আসলে কি বলুন তো, ওরা মা মেয়ে দুজনেই আমার বাপির প্রজেক্টেই কাজ করতো। তা বাপি দেখলো যদি কিছুই না দেয়, তাহলে বাপিরও খারাপ লাগবে, তাই জন্য। ও দেখুন, এই যে এই ব্রেসলেটটা আমি দিয়েছি, ভালো হয়েছে জেঠিমা? খুব সুন্দর। কি সুন্দর। হ্যাঁ, অনেক দামও নিয়েছে বলো। তোমার জিনিস সুন্দর হবে না? যেরম বড় বংশের মেয়ে তুমি, তেমনি তোমার দিল খোলা মন। এইরকম মেয়ে পাবে কোথায়? তোমার জিনিস সুন্দর না হয়ে পারে বলো? কি বলেছো? শান্তি হয়েছে? নিজের গুণগান, বাপের গুণগান, মায়ের গুণগান সব করে কলজে ঠান্ডা হয়েছে তো? তখন থেকে যে আসছে তাকেই খালি শোনাচ্ছে, এটা আমি দিয়েছি, এটা আমার বাপ দিয়েছে, এটা আমি দিয়েছি, এটা আমার বাপ দিয়েছে।